আসসালামু আলাইকুম। পূর্বাচলে বাণিজ্য মেলা শুরু হওয়ার পর আর আসা হয়নি, কারণ রানীগঞ্জ পুরান ঢাকা থেকে আসা যাওয়া করা একটু টাফ। আজ বাণিজ্য মেলার শেষ দিনে চলে আসলাম। এই কয়েক বছর ভিডিও আর ছবিই দেখে গেছি। আজ আমি বাণিজ্য মেলার শেষ দিনে এসে কী দেখলাম আর আমার কাছে মেলাটি কেমন লেগেছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ। শেষ সময় তাই একটু সকাল সকাল বের হই, তাও এসে দেখি অনেক মানুষ। আমার অনলাইনে টিকিট কাটা শেষ, এখন আমি ভিতরে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করতেই চোখটা জুড়িয়ে গেল, অনেক বছরের ইচ্ছে পূরণ হলো। গেটের সামনের পরিবেশটা খুবই সুন্দর, তাই আমিও কিছু ছবি তুলে নিলাম। ভিডিও করার সময় প্রথমেই চোখ পড়ে দিল্লি অ্যালুমিনিয়ামের স্টলটায়। এই স্টলটায় অনেক আইটেম ছিল আর প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর। ভিতরের এই জায়গাটা অনেক সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। হোমটেক্সের এই স্টলটার কমফোর্টের কোয়ালিটি এত ভালো ছিল, সফট, কালারগুলো খুবই সুন্দর ছিল। একজন বড় বাঘমামাকে কিনে নিয়ে যাচ্ছে। হোমটেক্সে অনেক সুন্দর সুন্দর বেডশিট ও পিলো ছিল। কিছু আনকমন জুতা দেখলাম। এই স্টোরটার জুতোগুলো সব ইন্ডিয়ান, কোয়ালিটিও অনেক ভালো ছিল এবং জুতোগুলো দেখতেও খুবই সুন্দর। এগুলোর দাম ছিল মাত্র 1500 টাকা করে। আর এই স্টলটার ব্যাগগুলো একটা চেয়ে একটা কালার বেশি সুন্দর। এগুলো পাকিস্তানি ছিল। ভেতরে অনেক স্টল ছিল, কিন্তু ভেতরে ঢোকার পর আমার মনে হচ্ছে আমি নিউ মার্কেটে চলে এসেছি। স্টলগুলো অনেকটা সেরকমই লাগছে। কিছু জুয়েলারি দেখলাম, কিন্তু এইসব জুয়েলারি তো সব জায়গায় পাওয়া যায়, কমন। এই জুতাটা দেখেই ভালো লেগেছে, তাই আমি একটু পরে দেখলাম। এটার দাম ছিল মাত্র 1000 টাকা। এমন জুতা আমার পরা হয় না তেমন একটা, তাই আর নিলাম না, রেখে দিলাম। তারপর পুরোটা আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম। এই দোকানটা অনেক কাশ্মীরি শাল ছিল আর এই জামাটা সুন্দর ছিল। এরকম ওয়ান পিসগুলো অনলাইনে 1000 টাকা করে বিক্রি করে, কিন্তু এখানে 1200 প্লাস ছিল। আর এই দোকানটায় বাচ্চাদের অনেক খেলনা, ছোট বড় ডল ছিল। এগুলো আমার বাংলাদেশি মনে হয়েছে। তারপর আমি কিছু ওয়ালমেট দেখলাম, তবে বেশিরভাগ জিনিসই বাংলাদেশি ছিল। তুর্কিশ এই স্টলটার জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে, সবই আনকমন। তুর্কিশের ব্যাগ থেকে শুরু করে ওয়ালমেট, জারবাতি, বাটি, বেশ কিছু আইটেম ছিল, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। স্টলগুলোর মধ্যে আমার শুধু স্কোয়ারের স্টলটার ডেকোরেশনই ভালো লেগেছে। আর এই স্টলটাই তো গুলিস্তানের মতন ডেকে ডেকে বলতেছে ওড়না নেন 100 টাকা পিস। মেলার পিছনে একটা 36শে জুলাই চত্বরও ছিল, তবে এটা পিছনে না দিয়ে সামনে অনেক জায়গা ছিল, সেখানে দিলে আমার মনে হয় ভালো হতো, পরিবেশটা অন্যরকম লাগতো। বাচ্চাদের জন্য একটা কর্নার ছিল। এই তো ঘোরা শেষ, তবে সব মিলিয়ে বলতে গেলে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিছু ছিল না। বাহির থেকেই মনে হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কিন্তু ভিতরের পরিবেশটা অনেকটা নিউ মার্কেট, তালতলা মার্কেটেরই মতো। তবে আগে যখন আগারগাঁও মেলা হতো তখন বাণিজ্য মেলা মনে হতো। অনেক কিছুই বললাম, ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।